সাধু সঙ্গে সুধন্য দিনগুলি। পত্রিকার ২০তম বর্ষ, ৩য় সংখ্যা। জনৈক সন্ন্যাসী। আমার ডায়েরির তারিখ 19/8/1946। সকাল 8টা। পূজনীয় মাধবানন্দজি মহারাজের দুধের গ্লাস নিয়ে এলাম। সেই সঙ্গে একটা আকর্ষণীয় চামচও নিয়ে এলাম, দুধের ওপর কোনো কিছু ভেসে উঠলে তা দিয়ে যাতে ফেলতে পারা যায়। মহারাজ বললেন, চামচের দরকার নেই। জিজ্ঞেস করলেন, এই চামচটা তুমি কোথায় রাখো? আমি বললাম, ঘরেই রাখি, পাছে এটা চুরি হয়ে যায়। একবার ওটা পাওয়া যাচ্ছিল না, অনেক খোঁজার পর পাওয়া গেল। মহারাজ গম্ভীর কণ্ঠে বললেন, কখনো বলবে না চুরি হয়ে গেছে, বলবে এটা ঠিক জায়গায় ছিল না। অদৃশ্য হওয়া মানে চুরি যাওয়া নয়। প্রতিটি জিনিসই চৈতন্যময়, এই চামচটাও তাই। এই ঘোষণায় আমি স্তব্ধ হয়ে গেলাম। মহারাজ কি আমাকে বিবেক চূড়ামণির ব্রহ্মাকারাবৃত্তি শব্দটির অর্থ বোঝাবার জন্য উপনিষদের সেই মহাবাক্য স্মরণ করিয়ে দিতে চাইলেন? সর্বং খল্বিদং ব্রহ্ম, অর্থাৎ সব কিছুই ব্রহ্মময়। 23/8/1946। ভারতীয় মুসলিম লীগ 16ই আগস্ট দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন ঘোষণা করায় বাংলাদেশের সব জায়গায় তখন থেকে হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে গেছে। ফলে মঠের প্রবীণ সাধু ছাড়া সকলকেই সারারাত্রি মঠের চারিদিকে পালা করে পাহারা দিতে হতে লাগল। গতকাল ভোর 4টে থেকে 6টা পর্যন্ত আমার পাহারা দেওয়ার পালা ছিল। আমি পাহারার কাজ পালন করে আমার দিনের কাজ আরম্ভ করলাম। সকালে প্রতিদিনের মতো মহারাজের দুধ নিয়ে গেলে মহারাজ জিজ্ঞাসা করলেন, আমি আগের দিন রাত্রি 4টে থেকে আমার ডিউটি করেছিলাম কিনা। আমি সম্মতি জানালে মহারাজ বললেন, তুমি কাল রাতে 12টা পর্যন্ত বই পড়েছিলে। আমি বললাম, হ্যাঁ, কিন্তু 12টা নয়, 11:40 পর্যন্ত মহারাজ। মহারাজ হাসলেন আর আমাকে সতর্ক করে দিয়ে বললেন, সাবধান, এভাবে চললে একদিন দেখতে পাবে যে কাজের আগুনে আর পড়ার আগুনে তুমি সেদ্ধ হয়ে গেছো, ফলে বাধ্য হবে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে। আমি হাসলাম। আমার স্বাস্থ্যের প্রতি মহারাজের সতর্ক দৃষ্টি আর উদ্বেগ তাঁর প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা অনেক বাড়িয়ে দিল। 19/9/1946। গত সপ্তাহে আমি পূজনীয় মাধবানন্দজির চুল ছেঁটে দিচ্ছিলাম। তিনি নীরবতা ভঙ্গ করে বললেন, গীতার একটা বাংলা ভাষ্য আছে, গীতার্থ সন্দীপনী, সেটা মনোযোগ দিয়ে পড়বে। লেখক সেখানে এক জায়গায় গলবন্ধ কুকুরের উপমা দিয়েছেন, সেটা চিত্তাকর্ষক। শাস্ত্রের কাজ সত্যকে প্রকাশ করা, কিন্তু সেই সত্যকে হৃদয়ে অনুভব করতে হবে আমাদের নিজেদেরই। শ্রুতি মোটের ওপর জ্ঞাপক, চেষ্টা ও সংগ্রাম নির্ভর করছে আমাদের ওপর। গতকালই আমি লাইব্রেরি থেকে বাংলা গীতা একখানা নিয়ে এসেছি। এতে গীতার্থ সন্দীপনী ছাড়াও আচার্য শঙ্কর, রামানুজ, আনন্দগিরি, শ্রীধর এবং মধুসূদনকৃত ভাষ্য আছে। আমি পড়তে আরম্ভ করেছি। 18/10/1946। সান ফ্রান্সিসকোতে কেবলে একটি সংবাদ পাঠাতে হবে। তার সর্বশেষ খসড়াটি করে পূজনীয় মাধবানন্দজি আমাকে ডেকে বললেন, এই শব্দগুলির দ্বারা কি বোঝাতে চাইছি বুঝতে পারছ? আমি যখন কাগজটার ওপর চোখ বোলাচ্ছিলাম তখন তিনি বলে উঠলেন, অথবা শব্দটির বদলে তিনি নতুবা শব্দটি বসাবেন। মহারাজ আরও বললেন, কোনো কোনো মানুষ মনে করে পুরু চাদর পাতলা চাদরের চেয়ে বেশি উষ্ণতা দেয়। তারা জানে না পাতলা সিল্কের চাদরও অনুরূপ উষ্ণতা দিতে পারে। তাদের ধারণা পাতলা চাদরের শীত প্রতিরোধ ক্ষমতা কম। তা কিন্তু নয়। এখানে অথবা এবং নতুবা কথা দুটিরও অর্থ এক। তবু কিছু মানুষ আগের শব্দটি ব্যবহারে সন্তুষ্ট নয়। তাদের বিশ্বাস পরের শব্দটির অর্থ আরও ব্যাপক। সুতরাং নতুবা শব্দটি ব্যবহার করে সকলকেই সন্তুষ্ট করা যাক। মহারাজের বলার ভঙ্গিটি এতই বালকোচিত ছিল যে আমি হাসি চেপে রাখতে পারলাম না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।